সাবা সম্প্রদায়ের ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহর ভিতরে বলেন, লাকাদ কানা লিসাবাইন ফি মাসকানিহিম আয়া। সাবা সম্প্রদায়ের জন্য তাদের বসত বাড়িগুলোকে আমি আল্লাহর নিদর্শন হিসাবে বানায়া দিছি। সাবা সম্প্রদায় কারা? পাহাড়ের পাদদেশে থাকতেন। আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণে নিয়ামত তাদেরকে দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিশাল একটা ফলের বাগান দান করেছেন। ওই ফলের বাগানটা কেমন? মুফাসসিরিনে কেরাম লেখেন, মাথার ভিতরে একটা ঝুড়ি নিয়ে যদি বাগানের এপাশ থেকে ও পাশে হেঁটে যেত, কোনো গাছ ধরা ছাড়া একটা ঝুড়ি অটোমেটিক ফল করে পুড়ে যেত, পরিপূর্ণ হয়ে যেত। এত নিয়ামত আল্লাহ দান করেছেন। এই নিয়ামতগুলো আল্লাহ দান করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতানি আন ইয়ামিনি ওয়া শিমাল, ডানে একটা বাগান বামে একটা বাগান তাদের জন্য আমি আল্লাহ দিয়ে দিছি। এত ফল ভর্তি বাগান দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের অকৃতজ্ঞতা আদায় করছে না শুকরি করছে? আল্লাহ রাব্বুল আলামিন এর পরিবর্তে কি দান করেছেন? যাওয়াতাই উকুলিন খামতিন ওয়া আসলিন ওয়া শাইইন মিন সিদরিন কলিল। আল্লাহ রাব্বুল আলামিন বিশাল একটা ঝড় দান করেছেন। ওই ঝড়ের কারণে তাদের বাগান পরিপূর্ণ নিমিষের ভিতরে ধ্বংস হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যাওয়াতাই উকুলিন খামতিন ওয়া আসলিন ওয়া শাইইন মিন সিদরিন কলিল, সামান্য কয়েকটা বড়ই গাছ ব্যতীত, তিক্ত ফল ব্যতীত বাকি যত ধরনের। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল আকরাম الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسانه ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوب ربنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد وقال رسول الله صلى الله عليه وسلم من لم يشكر الناس ولم يشكر الله أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. درود شريف پڑھی. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد
وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شكر نعمات نعمتت أبزو كنات كفر نعمت أزكى فتبير كناد صدق الله العظيم মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অসংখ্য অগণিত লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কোন শীতের ভিতরে দুনিয়ার সমস্ত কাজ থেকে মুক্ত করে আল্লাহ রব্বুল আলমিনের বিধান জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে এসে বসার মতো সুযোগ করে দিয়েছেন। এজন্য সকলেই শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার দূত জনাব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। মহানবী শ্রেষ্ঠ নবী আকায়ে নামদার জনাব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয়বান মূল্যবান হাদিসসমূহ থেকে একটি হাদিস পাঠ করেছি। উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে নির্ধারিত সময়ের মধ্যে কিছু কথা বলার চেষ্টা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। লা ইন শাকারতুম, যদি তোমরা কৃতজ্ঞতা আদায় করো, লা আযীদান্নাকুম, অবশ্যই আমি আল্লাহ তোমাদের নেয়ামত রাজিকে, তোমাদের জন্য নেয়ামত সমূহকে বাড়িয়ে দিব। ওয়া লা ইন কাফারতুম, আর যদি তোমরা কৃতজ্ঞতা আদায় না করো, কুফরি করো, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, তাহলে আমি আল্লাহ তোমাদের থেকে নেয়ামতকে ছিনায় আনিব। শুধু নেয়ামত ছিনায় আনিব তা নয়, বরং কঠিন আযাবের ভিতরে, ইন্না আযাবি লাশাদীদ, কঠিন আযাবের ভিতরে আমি আল্লাহ তোমাদেরকে পাকড়াও করব। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। ওই রবের শুকর আদায় করা এটা আপনার আমার জন্য কর্তব্য, আবশ্যকীয়। শুকর অর্থ হলো কৃতজ্ঞতা আদায় করা, আল্লাহ রব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায় করা। আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার জন্য এত এত নেয়ামত দান করেছেন, এগুলোর প্রতি, এই নেয়ামতগুলো ভোগ করার পরে রবের প্রতি কৃতজ্ঞতা আদায় করা, এটা আপনার আমার জন্য আবশ্যকীয় হয়ে পড়েছে। আপনি দেখবেন দুনিয়ার জমিনে সাধারণ মানুষ ভোটের সময় যখন হয়, মাত্র 5 টাকা 10 টাকা কিংবা 50 টাকা যখন নেতার থেকে পায়, সারাক্ষণ ওই নেতার গুণগান গাইতে থাকে, নেতার পিছনে দৌড়াইতে থাকে, ছুটতে থাকে, অথচ বেশি কিছু তাকে দেয় নাই, সামান্য মাত্র কয়েক টাকা, অথবা দোকানে দেখা হয়েছে একটু সুন্দর করে কথা বলে 2-1 কাপ চা খাওয়াইছে, বাস। ওর কৃতজ্ঞতা বারংবার প্রশংসা করতেই থাকে। অথচ আল্লাহ রব্বুল আলামিন আপনারা আমার জন্য কি পরিমাণ নেয়ামত দান করেছেন। আপনার আমার যেই বডি, এই বডির ভিতরে চোখ, হাত, পা, এগুলোর কৃতজ্ঞতাও যদি বান্দা কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে আদায় করে, তারপরেও এই চোখের শুকর আদায় হবে না। এত পরিমাণ নেয়ামত আল্লাহ আপনাকে আমাকে দান করেছেন। বান্দার যেই জিনিস যত বেশি প্রয়োজন, আল্লাহ রব্বুল আলামিন ওই জিনিসটাকে তত বেশি ব্যাপক করে দিয়েছেন, তত বেশি মানুষের জন্য সহজ করে দিয়েছেন। আপনার আমার বাতাসের প্রয়োজন, শ্বাস নেই, প্রশ্বাস নেই, এগুলো আপনার আমার প্রয়োজন না। অথচ এই জিনিসটা দেখেন আল্লাহ রব্বুল আলামিন সারা পৃথিবী ভরে দিয়েছেন। বান্দা চাইলেই বাতাস নিতে পারো। যখন অসুস্থ হয়ে যাও, অসুস্থ হওয়ার পরে হাসপাতালের বেডে যখন শুয়ে যাও, তখন দেখো অক্সিজেন, প্রতিটা অক্সিজেন টানবা, আর প্রত্যেকটা অক্সিজেনের বিনিময়ে তোমার বিল উঠতেই থাকবে। অথচ জন্মের পর থেকে এ পর্যন্ত কত বাতাস রবের ভোগ করতেছি,
আল্লাহ রব্বুল আলামিন কোনোদিন আপনার আমার থেকে হিসাব চায় নাই। আল্লাহ রব্বুল আলামিন কোনোদিন এই বাতাসের জন্য বিল চায় নাই। আল্লাহ রব্বুল আলামিন সূর্যটাকে আপনার আমার জন্য নিযুক্ত করে দিয়েছেন, এত বড় লাইট সারাক্ষণ বান্দাকে আলো দিতেছে। কোনোদিন আল্লাহ রব্বুল আলামিন এই বড় সূর্যের জন্য আপনার আমার কাছ থেকে বিল চায় নাই। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে নিযুক্ত করে আপনার আমার প্রাণীর প্রয়োজন, আল্লাহ রব্বুল আলামিন পর্যাপ্ত প্রাণী দিয়ে দিয়েছেন। এভাবে বান্দার যেই জিনিস বেশি প্রয়োজন আল্লাহ রব্বুল আলামিন ওই জিনিসটাকে তত বেশি সহজ করে দিয়েছেন। বান্দার লবণের প্রয়োজন হয়, এই লবণটাকে যদি আল্লাহ স্বর্ণের দামে বাড়ায় দিতেন তাহলে বান্দা চলতে পারতো না। যেই জিনিস যত বেশি বান্দার প্রয়োজনে লাগবে আল্লাহ রব্বুল আলামিন ওই জিনিসটাকে তত বেশি সহজ করে দিয়েছেন। অথচ আপনি আমি ওই রবের কৃতজ্ঞতা আদায় করি না। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করে এত নেয়ামত আপনার আমার শরীরের ভিতরে দিয়ে দিছেন, এত নেয়ামত দ্বারা দুনিয়াটাকে ভরপুর করে দিছেন, তাও আপনি আমি রবের কৃতজ্ঞতা আদায় করতে পারি না। আল্লাহ রব্বুল আলামিন এর বিনিময়ে আপনার কাছে কিচ্ছু চায় নাই, শুধু একটু আল্লাহকে ডাকবেন, আল্লাহ রব্বুল আলামিনের কদমে একটু কপালটা ঠেকাবেন, আল্লাহ এই জিনিসটাই চাইছেন। অথচ আপনি আমি এই সামান্য কৃতজ্ঞতা আদায় করতে পারি না। যখন অসুস্থ হয়ে যায় তখন বোঝা যায় শরীর সুস্থ থাকা কত বড় নেয়ামত। এই আপনার আমার হাত আল্লাহ রব্বুল আলামিন নেয়ামত হিসেবে দান করেছেন। যার দুটো হাত নাই ওরে জিজ্ঞেস করেন তো ভাই হাতের কি পরিমাণ দাম। দুনিয়ার সব কিছুর বিনিময়ে যদি হয় তাহলে সে চাইবে তার দুটো হাত ফিরিয়ে পাওয়ার জন্য। যার চক্ষু নাই ওরে যদি বলো ভাই তোমার কাছে চোখের কি পরিমাণ দাম, ওই বান্দা বলবে আমি যদি সারা পৃথিবী দিয়েও যদি আমি চাই চক্ষু ক্রয় করতে পারি, সারা পৃথিবী দিয়ে দিব, তাও দুটো আমাকে চক্ষু ফিরিয়ে দেন। অথচ আপনাকে আমাকে আল্লাহ রব্বুল আলামিন না বলতেই সমস্ত শরীর সুস্থ করে দিয়েছেন, চক্ষু দান করেছেন। এই চোখের কি পরিমাণ নেয়ামত। এই চোখের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন সামান্য দুটো চিকন চিকন রগ রাখছে, ওই রগের ভিতরে আঠালো জাতীয় কিছু পানি আছে। ওই পানিগুলো যতক্ষণ ঠিক থাকবে বান্দা এই চোখ দ্বারা সব কিছু দেখতে পারবে। লাইটের চাইতে বড় আলো তার চোখ দ্বারা হবে, সে সব কিছু দেখতে পারবে। যখন এই পানিগুলো শুকিয়ে যাবে বান্দার চোখে দেখতে পারবে না। আল্লাহ রব্বুল আলামিন সমস্ত শরীরটাকে অঙ্গ প্রত্যঙ্গগুলো সুস্থ করে রাখছেন, এর চাইতে বড় নেয়ামত আর কিচ্ছু নাই। লম্বা হাদিসের ঘটনা, বনি ইসরাইলের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন তিনজন বান্দাকে পরীক্ষা করার জন্য আসমান থেকে একজন ফেরেশতা পাঠায় দিয়েছেন, যাও এই তিনজন ব্যক্তির কাছে যাও, আমি এদেরকে পরীক্ষা করতে চাই। ফেরেশতা মানুষের আকৃতি ধরে, একজন হলো মাথার ভিতরে চুল নাই টাকওয়ালা, অপরজন ছিল শ্বেতরোগ, আরেকজন ছিল অন্ধ। এই তিনজনকে আল্লাহ পরীক্ষা করার জন্য ফেরেশতাকে মানুষ রূপে পাঠায় দিয়েছেন। শ্বেতরোগওয়ালার কাছে যাওয়ার পরে বলে, তোমার কি প্রয়োজন, আমার কাছে চাও, যেই জিনিস চাইবা আমি তোমাকে ওই জিনিসটা ভালো করে দিব। ফেরেশতা বান্দার কাছে যাওয়ার পর বান্দা ডাক দিয়া বলে, আমার শরীরের ভিতরে শ্বেতরোগ রয়েছে, যার কারণে মানুষ আমার সাথে কথা বলে না, আমার সাথে উঠে না বসে না, মানুষ আমার সাথে কথা বলতে চায় না। যেই কোনো কিছুর বিনিময়ে হোক আমার শরীর থেকে শ্বেতরোগটাকে তুমি দূর করে দাও। ফেরেশতা হাত বুলায় দিছে, শরীরটা সুন্দর হয়ে গেছে। বলে, আমার কাছে এমন একটা জিনিস চাও, যেই জিনিস দ্বারা তুমি তোমার জীবিকা পরিচালনা করবা, জীবন পরিচালনা করবা, যেই জিনিসের মাধ্যমে তুমি তোমার অর্থ উপার্জন করবা। ফেরেশতা আল্লাহ রব্বুল আলামিনের আদেশে তাকে একটা ওট দিয়ে দিছেন। দ্বিতীয় ব্যক্তির কাছে যখন গেলেন, দ্বিতীয় ব্যক্তির কাছে যাওয়ার পরে বলে, তোমার কি প্রয়োজন, আমার কাছে চাও, আমি যেই জিনিস চাইবা ওই জিনিস তোমাকে সুস্থ করে দিব, ভালো করে দিব। বলে, আমার কিছুর প্রয়োজন নাই, তবে আমার মাথার ভিতরে টাক রয়েছে, এই টাক আমার মাথায় চুল গজায় না। চুল না গজানোর কারণে মানুষ আমাকে দেখতে পারে না, মানুষ আমার সাথে কথা বলতে চায় না, আমাকে একটু সুস্থ করে দাও। ফেরেশতা মাথার উপরে হাত বুলায় দিছে, সাথে সাথে মাথার ভিতরে চুল উঠে গেছে।
বলে আমার কাছে এমন একটা জিনিস চাও যে জিনিস দ্বারা তুমি তোমার অর্থ উপার্জন করবা, জীবন পরিচালনা করবা। আল্লাহ রব্বুল আলামিনের আদেশে একটা গাভী তাকে দিয়ে দিছেন, গর্ভধারিণী গাভী। তৃতীয় ব্যক্তির কাছে যাওয়ার পর বলে তোমার কোন জিনিসের প্রয়োজন আমার কাছে চাও, আমি তোমাকে দিয়ে দিব। বলে আমার কোনো কিছুর প্রয়োজন নাই, তবে দুনিয়ার আলো বাতাস আমি কিচ্ছু দেখতে পাই না, আমাকে যদি পারো দুটো চক্ষু ভালো করে দাও, এর চাইতে বড় চাওয়া পাওয়া আমার আর কোনো কিছু নাই। ফেরেশতা বিসমিল্লাহ বলে চোখের উপরে হাত বুলায় দিছে, ওই বান্দার চক্ষু দুটো সুস্থ হয়ে গেছে। আবার ফেরেশতা ডাক দিয়া বলে জীবন পরিচালনার জন্য আমার কাছে কিছু চাও। বলে আমার কোনো কিছুর প্রয়োজন না, আমাকে একটা বকরি দাও। ছোট একটা ছাগল তাকে দিয়ে দিছে, গর্ভধারিণী ছাগল। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাকে নিয়ে গেছেন। 2-1 বছর অতিবাহিত হওয়ার পরে এই ছাগল এবং ওট বকরি এগুলো বাচ্চা দিতে 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 বড় ফাল হয়ে গেছেন। আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষা করার জন্য আবার ফেরেশতাকে মানুষ রূপে পাঠায়া দিছেন। ওটওয়ালার কাছে যাওয়ার পরে, ক্ষেত্রগওয়ালার কাছে যাওয়ার পরে বলে ভাই আমাকে একটা উট দাও, আমি রাস্তা হারায় ফেলেছি, বড় মুসাফির, বাড়ি পর্যন্ত পৌঁছানোর মতো আমার কাছে কিচ্ছু নাই। ওই বান্দা ধমক দিয়া পাঠায় দিছে। ফেরেশতা ডাক দিয়া বলে তুমি না এক সময় অসহায় ছিলা, ক্ষেত্রগওয়ালা ছিল, তোমার কাছে কিছুই তো ছিল না। বান্দা অকৃতজ্ঞ হয়ে বলে না না, জন্মসূত্রে থেকে আমার শরীরটা ভালো, আমার শরীরে কোনো রোগ ছিল না। এই যে ওট দেখতেছো, ওটের বিশাল ফাল দেখতেছো, এই সবগুলো আমার বাপদাদা সূত্রে আমি ওয়ারিস হিসাবে পেয়েছি, মিরাস সূত্রে পেয়েছি। দ্বিতীয় ব্যক্তির কাছে চলে গেলেন। দ্বিতীয় ব্যক্তির কাছে যাওয়ার পরে দ্বিতীয় ব্যক্তি একই উত্তর দিলেন, এই যে দেখো বিশাল গাভীর পাল, এই গাভীর পাল আমি আমার বাপদাদা সূত্রে পেয়েছি, এগুলো আমাকে কেউ দান করে নাই। আল্লাহ রব্বুল আলামিন আদেশ দিয়েছেন, সাথে সাথে এই দুই ব্যক্তি আগের অবস্থাতে ফিরে গেছেন। ক্ষেত্রগওয়ালা এবং মাথায় চুল নাই, দুজন আগের অবস্থাতে ফিরে গেছেন, দরিদ্র হয়ে গেছেন। ও আল্লাহর গোলাম, তৃতীয় ব্যক্তির কাছে যাওয়ার পরে তৃতীয় ব্যক্তি কয় নাও, তোমার যতগুলো বকরি প্রয়োজন নিয়ে নাও, এগুলো আমাকে আল্লাহ দান করেছেন, অনুগ্রহ করেছেন, আমার প্রয়োজন নাই। কয়টা প্রয়োজন বলো, আমি তোমাকে দিয়ে দিতেছি। ফেরেশতা তখন ডাক দিয়া বলে আমি কোনো মানুষ না, আমি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদেরকে পরীক্ষা করার জন্য আল্লাহ পাঠাইছেন, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত আমি ফেরেশতা। আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার নেয়ামতগুলো চিনায়া নেয় নাই, তারে আরো বেশি দান করেছেন। কেন? নেয়ামতের শুকর আদায় করার কারণে। আল্লাহ রব্বুল আলামিন তাই বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও বান্দারে, যদি নেয়ামতের শুকর আদায় করো, কৃতজ্ঞতা যদি আদায় করো, আল্লাহ বলে লা আযীদান্নাকুম, অবশ্যই আমি তোমাদেরকে বাড়িয়ে দিব। নেয়ামত রাজি আমি আল্লাহ তোমাদেরকে আরো বৃদ্ধি করে দিব। ওয়ালা ইন কাফারতুম, আর যদি কুফরি করো, নাশুকরি করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে কঠিন আযাবের ভিতরে গ্রেফতার করব, কঠিন আযাব দ্বারা তোমাদেরকে পাকড়াও করব। আল্লাহ রব্বুল আলামিন এত নেয়ামত দান করেছেন। এই চোখ কত বড় নেয়ামত, যার চক্ষু নাই তার একটু জিগাও ভাই, বলো তোমার কাছে এই চোখের কি পরিমাণ দাম, কতটুকু দাম তোমার কাছে রয়েছে। অনেক মানুষ দেখবেন দুটো চক্ষু আল্লাহ তারে জন্মসূত্র থেকে দেয় নাই, রাস্তার মোড়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া তোমার কাছে হাত পাতে আর বলে আমাকে কিছু ভিক্ষা দাও। সন্ধ্যাবেলা যখন আমি ঘরে যাই, আমার দুটো সন্তান আছে, এই সন্তানগুলো দৌড়ায় আসে আমাকে বাবা বাবা বলে জড়ায়া ধরে। আমি আমার সন্তানের চক্ষু কোনোদিন দেখি নাই, আমার সন্তানের চেহারাটা আমি দেখি না, আমার স্ত্রীর চেহারা
চেহারা আমি দেখতে পাই নাই, দুনিয়ার আলো আমি দেখতে পাই নাই। ওই বান্দা চোখের পানি ছেড়ে 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 কান্না করে, ও আল্লাহর গোলাম, এত বড় নেয়ামত আল্লাহ আপনাকে আমাকে দান করেছেন, শরীরের সুস্থতা, এর জন্য কৃতজ্ঞতা আদায় করা লাগবে, শুকর আদায় করা লাগবে। যদি শুকর আদায় করেন তাহলে আল্লাহ রব্বুল আলামিন সুস্থতার উপরে অটল রাখবেন। কিভাবে শুকর আদায় করবেন? এক নম্বরে মুখ দ্বারা শুকরিয়া আদায় করা। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। অনেক জিজ্ঞাসা, ভাই কেমন আছেন? টাকা পয়সা সুস্থ আছে, তাও কয় আরে আসি করমতে। আলহামদুলিল্লাহ মুখ দিয়ে বের হয় না, কি কয়? আসি করমতে আল্লাহ রাখছে। শরীরের সুস্থতা পৃথিবীর সবচেয়ে বড় নেয়ামত, আপনার শরীর সুস্থ থাকা। যখন অসুস্থ হন তখন বুঝেন সুস্থতা কি পরিমাণ নেয়ামত। এই সুস্থতা আল্লাহ রব্বুল আলামিন যে দান করেছেন, এটার শুকরিয়া আদায় করা লাগবে। আল্লাহ রব্বুল আলামিন বনি ইসরাইলের ঘটনা, মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাইতেছিলেন আল্লাহ রব্বুল আলামিনের সাথে কথোপকথনের জন্য। আল্লাহ রব্বুল আলামিনের সাথে মুসা আলাইহিস সালাম কথা বলতেন সরাসরি। ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। আল্লাহ রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে এই উপাধি পর্যন্ত দিয়েছেন। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাইতেছিলেন, একজন ধনী ব্যক্তি পথে দাঁড়িয়ে আছেন। ও জামানার নবী মুসা, কোথায় যাইতেছো? বলে তুর পাহাড়ে যাইতেছি আল্লাহ রব্বুল আলামিনের সাক্ষাতের জন্য, আল্লাহর সাথে কথা বলতে যাই। ধনী ব্যক্তি ডাক দিয়া বলে, আমার নেয়ামত অনেক বেশি বেড়ে গেছে, নেয়ামতের হিসাব আমি রাখতে পারি না, ধন সম্পদের হিসাব রাখতে পারি না। আল্লাহর কাছে জিগাইবা কি কাজ করলে আমার সম্পদ একটু কমে যাবে। মুসা আলাইহিস সালাম রওনা হয়ে গেছেন। দ্বিতীয় ব্যক্তি পথে দাঁড়িয়ে আছেন, জীর্ণ শীর্ণ একটা ঘর পাশে, গায়ের ভিতরে কোনো মতে একটা চাদর ছিঁড়া পাড়া পড়ে দাঁড়িয়ে আছেন। মুসা নবীরে দেখে বলে, ও জামানার নবী মুসা, কোথায় যাও? বলে আল্লাহর সাথে সাক্ষাতের জন্য যাইতেছি। পথে আবার যাইতেছেন, কিছু হাঁস দাঁড়িয়ে আছেন। মুসা নবীরে ডাক দিয়া বলে, ও জামানার নবী মুসা, আল্লাহ রব্বুল আলামিন হাঁসের জবান খুলে দিছেন, কই যাও কই যাও? বলে আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য যাই, রবের দিদারে যাইতেছে। বলে আল্লাহকে জিগাইবা আল্লাহ রব্বুল আলামিন কোন দিন জমিনের ভিতরে বাড়ি বর্ষণ করবেন, বৃষ্টি দান করবেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলার পর আল্লাহকে জিজ্ঞাসা করতেছিলেন। আল্লাহ তিনজন ব্যক্তি তো জিগাইছিলেন এমন অবস্থা। একজন জিজ্ঞাসা কিভাবে তার সম্পদ কমানো যায়, আরেকজন জিজ্ঞাসা করেছে তার সম্পদ কিভাবে বৃদ্ধি হবে, বাড়বে। কিছু হাঁস জিজ্ঞাসা করেছে জমিনের ভিতরে কোন দিন তুমি বাড়ি বর্ষণ করবা। মুসা আলাইহিস সালাম আসতেছেন, পথেই দেখা ধনী ব্যক্তির সাথে দেখা হওয়ার পরে বলে, আল্লাহর জিজ্ঞাসনি? বলে হ্যাঁ, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন তুমি যদি রবের শুকরিয়া একটু কমায়া দাও, শুকর যদি কমায়া দাও, তাহলে তোমার সম্পদগুলো ধীরে 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 কমতে থাকবে। ওই বান্দা ডাক দিয়া বলে, যে আল্লাহ আমার এত নেয়ামত দান করেছেন, এত কিছু দান করেছেন, ওই রবের শুকর আমি কিভাবে আদায় না করে থাকতে পারি? আল্লাহ রব্বুল আলামিন তার সম্পদ আরো বাড়ায় দিয়েছেন কৃতজ্ঞতা আদায় করার কারণে। দ্বিতীয় ব্যক্তির সাথে যখন দেখা হয়ে গেলেন, দ্বিতীয় ব্যক্তি ডাক দিয়া বলেন, বলো আল্লাহ রব্বুল আলামিন আমার জন্য কি আদেশ জারি করলেন, আমার সম্পদ কিভাবে বৃদ্ধি হবে? মুসা নবী ডাক দিয়া বলে, আল্লাহ বলছে যদি তুমি তার কৃতজ্ঞতা আদায় করো, শুকরিয়া আদায় করতে পারো, আল্লাহ রব্বুল আলামিন তোমার ধন সম্পদ বাড়ায় দিবেন। ওই বান্দা বলে, আল্লাহ তো আমার কিচ্ছু দান করে নাই, কখন আমাকে সম্পদ দান করবেন? আমার থাকার মতো একটা ঘর নাই, গায়ে দেওয়ার মতো কোনো কিচ্ছু নাই, তাহলে আমি কেমনে রবের শুকর আদায় করি? আল্লাহ তো আমারে কিচ্ছু দেয় নাই। আল্লাহ রব্বুল আলামিন একটা জ্বরের মাধ্যমে তার ঘরটাও নিয়ে গেছেন। হাঁসের কাছে যাওয়ার পর হাঁসগুলো ডাক দিয়া বলো, জামানার নবী মুসা, বলেন না আল্লাহ রব্বুল আলামিন কোন দিন জমিনের ভিতরে বৃষ্টি দান করবেন বলেছেন? বলে আজ থেকে 80
80 বছর পরে জমিনের ভিতরে আল্লাহ বাড়ি বর্ষণ করবেন, বৃষ্টি দান করবেন। হাঁসগুলো চিল্লায় বলে আলহামদুলিল্লাহ। সাথে সাথে জমিনের ভিতরে আল্লাহ বৃষ্টি বর্ষণ শুরু করলেন। পরবর্তীতে আল্লাহর দিদারে যাওয়ার পরে জামানার নবী মুসা ডাক দিয়া বললেন, ও আল্লাহ, সামান্য একটা প্রাণীর কাছে আমাকে তুমি অপমানিত করলা। তুমি না বলেছো 80 বছর পরে বৃষ্টি দিবা? বলে আমি 80 বছর পরে বৃষ্টি দিব তোমার কাছে ওয়াদা করেছি। তবে ওই হাঁসগুলো যখন কৃতজ্ঞতা আদায় করছে, আমার রহমতের দুনিয়ার ভিতরে এমন জোরে জোয়ার শুরু হয়ে গেছে, সাথে সাথে আমি বাড়ি বর্ষণ করতে বাধ্য হয়েছি। তাহলে রবের কি করা লাগবে? কৃতজ্ঞতা আদায় করা লাগবে। শরীর সুস্থ রাখছেন, সর্বদা মুখে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন। আরেকটা মাধ্যমে রবের কৃতজ্ঞতা আদায় হয় 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া। এটাও যে আপনার শরীর সুস্থ রাখছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বানাইয়া 5টা বিধান 5 ওয়াক্ত নামাজ দিয়ে দিছেন, এগুলো সময় মতো আদায় করা, এটাও রবের কৃতজ্ঞতা আদায়ের ভিতরে পড়ে। ও আল্লাহর বান্দারা, সর্বদা 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতের সাথে পড়বেন। যদি কৃতজ্ঞতা আদায় করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত রাজিগুলোকে আরো বৃদ্ধি করে দিবেন। সাবা সম্প্রদায়ের ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহর ভিতরে বলেন, লাকাদ কানা লিসাবাইন ফি মাসকানিহিম আয়া। সাবা সম্প্রদায়ের জন্য তাদের বসত বাড়িগুলোকে আমি আল্লাহর নিদর্শন হিসাবে বানায়া দিছি। সাবা সম্প্রদায় কারা? পাহাড়ের পাদদেশে থাকতেন। আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণে নিয়ামত তাদেরকে দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিশাল একটা ফলের বাগান দান করেছেন। ওই ফলের বাগানটা কেমন? মুফাসসিরিন কেরাম লেখেন, মাথার ভিতরে একটা ঝুড়ি নিয়ে যদি বাগানের এপাশ থেকে ও পাশে হেঁটে যেত, কোনো গাছ ধরা ছাড়া একটা ঝুড়ি অটোমেটিক ফল পড়ে পুড়ে যেত, পরিপূর্ণ হয়ে যেত। এত নিয়ামত আল্লাহ দান করেছেন। এই নিয়ামতগুলো আল্লাহ দান করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলে, জান্নাতানি আন ইয়ামিনি ওয়া শিমাল, ডানে একটা বাগান বামে একটা বাগান তাদের জন্য আমি আল্লাহ দিয়ে দিছি। এত ফল ভর্তি বাগান দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের অকৃতজ্ঞতা আদায় করছে না শুকরি করছে? আল্লাহ রাব্বুল আলামিন এর পরিবর্তে কি দান করেছেন? যাওয়াতাই উকুলিন খামতিন ওয়া আসলিন ওয়া শাইইন মিন সিদরিন কলিল। আল্লাহ রাব্বুল আলামিন বিশাল একটা ঝড় দান করেছেন। ওই ঝড়ের কারণে তাদের বাগান পরিপূর্ণ নিমিষের ভিতরে ধ্বংস হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যাওয়াতাই উকুলিন খামতিন ওয়া আসলিন ওয়া শাইইন মিন সিদরিন কলিল। সামান্য কয়েকটা বড়ই গাছ ব্যতীত, তিক্ত ফল ব্যতীত বাকি যত ধরনের ফল গাছ ছিল, সব ফল গাছগুলো আল্লাহ রাব্বুল আলামিন নিমিষের ভিতরে ধ্বংস করে দিয়েছেন একটা বাতাসের মাধ্যমে। ও আল্লাহর বান্দারা, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন মূসা নবীর উম্মতের জন্য আসমান থেকে খানা পাঠাইতেন। আল্লাহ রাব্বুল আলামিনের যখনই নাশুকরিয়া আদায় করেছে, অকৃতজ্ঞতা আদায় করছে, আল্লাহ রাব্বুল আলামিন তখন থেকে আসমান থেকে খানা সরবরাহ তাদের জন্য বন্ধ করে দিয়েছেন। وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ اللَّهُمَّ رَبَّنَا أَنزِلْ عَلَيْنَا مَائِدَةً مِّنَ السَّمَاءِ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ঈসা নবীর উম্মতের জন্য আমি আল্লাহ আসমান থেকে খানসা ভর্তি রুটি এবং গোশত পাঠাইতাম। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য খানসা ভর্তি রুটি এবং গোশত পাঠাইছেন। যখন থেকে অকৃতজ্ঞতা শুরু করছে, আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করা ভুলে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আসমানি সব সরবরাহ বন্ধ করে দিয়েছেন। এখনো যদি আপনি আমি রবের কৃতজ্ঞতা আদায় করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন অনেকে অনেক দিকে ছুটেন, সম্পদের জন্য পাগল পারা হয়ে যান। এই সম্পদ বাড়ানোর জন্য সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায় করা লাগবে। সর্বদা জবানের ভিতরে আলহামদুলিল্লাহ এই জিনিসটা চালু রাখা লাগবে। জবানের ভিতরে কেমন আছেন ভাই?
কোনো মতে আল্লাহ রাখছে এটা না বলে আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ রব্বুল আলামিন আপনার শরীরের ভিতরে অসুস্থতা থাকলে সেটাও দূর করে দিবেন। নবী আলাইহিস সালাম সর্বদা দোয়া করতেন আল্লাহর কাছে, আল্লাহ রব্বুল আলামিন যাতে নবীকে কৃতজ্ঞতাময় অন্তর দান করেন, কলবান শাকিরা ওয়া লিসানান যাকিরা। নবী কয়েকটা জিনিস চাইতেন, তার ভিতরে একটা হলো কলবান শাকিরা, কৃতজ্ঞতাময় অন্তর। কারণ যার ভিতরে কৃতজ্ঞময় অন্তর আছে ওই বান্দা সামান্য কিছু পাওয়ার পরেই বলবে আলহামদুলিল্লাহ। আর যেই বান্দার ভিতরে কলবান শাকিরা নাই, কৃতজ্ঞতা আদায় করার মতো অন্তর যার ভিতরে নাই, ওরে যদি পুরো দুনিয়াও দিয়া দাও তাও বলবে কিচ্ছু পাইছি না। দেখবেন যার স্ত্রীটা কৃতজ্ঞময়, অল্পে তুষ্ট থাকে, ওর সংসার বড় সুখে থাকে। আর যার স্ত্রী শুকর আদায় করে না, তারে সব কিছু দিয়ে দেওয়ার পরেও স্বামীর উপরে খুশি থাকে না, বলে তোমার সংসারে আসার পরে কিচ্ছু পাই নাই। কয়নি এমন? এ কারণে নবী সর্বদা দোয়া করতেন, কলবান শাকিরা, কৃতজ্ঞময় অন্তর আমাকে দান করো। সর্বদা রবের কৃতজ্ঞতা আদায় করা লাগবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সর্বদা রবের শুকর আদায় করে জীবন পরিচালনা করার মতো তৌফিক দান করুন। এবং সর্বদা দোয়া করবেন আল্লাহ রব্বুল আলামিন যাতে আমাদেরকে কলবান শাকিরা ওয়া লিসানান যাকিরা, জিকির ওয়ালা জবান দান করেন এবং রবের শুকর আদায় করার মতো অন্তর দান করেন। আল্লাহ